গাইস দেখো আমাদের স্কুলের ছোট্ট স্টুডেন্টটাকে দেখো। ভালো স্টুডেন্টদের নিয়ে চলছিল প্র্যাকটিসেই চলে যাচ্ছে। আজি এ প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর কেমনে বসিল নমস্কার। খুব সুন্দর আবৃত্তি করেছে। গাই শুরু হবে এবার আমাদের ডান্স। তার জন্য থালা নিয়ে শেষ সীমানায় শালিপুরীর নীলাঞ্জনে গাইস দেখো আমাদের স্কুলের ছোট্ট স্টুডেন্টটাকে দেখো, খুব সুন্দর লাগছে। দেখি হাত দেখা, খুব সুন্দর সেজেছে, মেহেন্দি পরেছে, খুব সুন্দর।
নমস্কার। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু আলোচনা করব। আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন এতদিন পর জেগে উঠিল প্রাণ। এইভাবেই একদিন রবির জন্ম হয়েছিল। সেই রবি তার কিরণে চারিদিক উদ্ভাসিত করে তুলেছিল, দিকে দিকে ছড়িয়ে পড়েছিল তার কিরণ। আজ বাঙালি সেই প্রাণের রবি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অন্যতম একজন ভারতবর্ষের মধ্যে বিখ্যাত মনীষী। হলো স্টুডেন্টদের নিয়ে চলছিল প্র্যাকটিস, এই চলে যাচ্ছে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজা, দাসের দাসত্বে নই মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বাড়ি চুরি ভরে নিয়ে সব তুলছে পুকুর ধারে। নমস্কার। খুব সুন্দর আবৃত্তি করেছে প্রাঞ্জল গায়েন। চুরি খেলা নীল আকাশে কে বাজালে, সাদা মেঘের ভেলা রে ভাই, রূপ চুরি খেলা। আজ ভ্রমরে বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। আজ ভ্রমরে বলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে। গাই শুরু হবে এবার আমাদের ডান্স। তার জন্য থালা নিয়ে এসছি, এর মধ্যে ফুল থাকবে, ডান্সের মধ্যে লাগবে। তো চলো দেখতে থাকো। ভাবিনি সম্ভব হবে কোনোদিন, আগেও কি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালিবনির নীলাঞ্জনে।